এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দিনের যদি জরিপ করতে যাই, আজকে সাধারণত আমরা দিনের যদি জরিপ করতে যাই, ফজরের সালাত থেকে নিয়ে পর্যন্ত আমি কতটুকু নেকির কাজ করতে পেরেছি, আমার দ্বারা গুনাহ কতটুকু হয়েছে, এই যদি আপনি একটু অন্তরে বিছানায় শুয়ে যদি বালুসে একটু চিন্তা করেন যে আজকে কতগুলো আপনি নেকির কাজ করেছেন, কতগুলো খারাপ কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মালাকাল মাউতকে এই মুহূর্তে আপনার আমার কাছে পাঠায়া দেয়, তাহলে আমার তো মৃত্যু অনিবার্য, আমার মৃত্যু হয়ে যাবে। আমাকে 3টা কাপড় দ্বারা মুড়াইয়া কবরে নিয়ে যাবে। এই কবরে নিয়ে যাওয়ার পর, কবরে যখন আমাকে নিয়ে যাবে, যখন আমাকে সবাই কবরে রেখে, আমাকে একা রেখে সবাই চলে আসবে, আমি তখন আল্লাহর কাছে কি জবাব দেব? ওই কবরে যখন আমাকে রেখে আসবে, আমার আমল দ্বারা আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, একটু চিন্তা করে আপনি খুঁজে বের করতে পারবেন। এই জন্য যেহেতু আমাদের গুনাহ বেশি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের গুনাহের ইস্তিরাহা দিয়েছে, আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের যেহেতু গুনাহ আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যেহেতু তোমাদের গুনাহ আছে, তোমরা গুনাহ থেকে তওবা করো। কি করো? তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো তওবা করে, তওবা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাবিব পিয়ারা বান্দা হয়ে যায়। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমার উম্মতের ভিতরে এক জঙ্গলের মরুভূমির ভিতরে একজন মানুষ মারা গেছে। ওই মানুষটা, যেই মানুষ মারা গেছে, ওই মানুষের তুমি সুন্দর করে ওই মরুভূমির ভিতর যাইবে, তারপরে ওই মানুষকে তোমার মহল্লার ভিতরে নিয়ে আসবে, ওই মানুষটাকে তুমি গোসল করাইবে, গোসল করানোর পরে তুমি কাফন করবে, কাফন করানোর পর জানাজার আগে তোমার মহল্লাবাসীকে খবর দিয়ে দাও, ও দুনিয়ার মানুষ শোনো, আমার এই উম্মত, যেই উম্মতটা মারা গেছে, যেই ব্যক্তিরা এই ব্যক্তির জানাজা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, মুসা, যেই ব্যক্তিরা এই ব্যক্তির জানাজা পড়বে, পিছনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তোমার উম্মতের যেই ব্যক্তিটা মারা গেছে তুমি এলান করে দাও, যেই ব্যক্তির এই জানাজা পড়বে আল্লাহ পাক তার পেছনের গুনাহ মাফ করে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই মরুভূমিতে চলে গেছে, উম্মতকে নিয়ে এসে তার জানাজার নামাজের ব্যবস্থা করেছেন। সমস্ত মানুষ বনি ইসরাইলের লোক বলতেছেন, মুসা, আমাদের একটা দাবি আছে। কয়টা দাবি? সবাই বলেন, কয়টা দাবি আছে? আওয়াজ হয় না, একসঙ্গে বলুন, কয়টা দাবি আছে? একটা দাবির কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, আমাদের একটা দাবি আছে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছে এই ব্যক্তির জানাজা পড়লে পিছনের গুনাহ মাফ হবে, এই জন্য আমরা এই ব্যক্তিকে একটু দেখতে চাই। কি করতে চাই? সবাই কথা বলেন, কি করতে চাই? দেখতে চেয়েছি। এখন যদি মনে করেন এই স্টেজে যদি মমতাজ মার্কা কোনো মুসলমান আসতো, অথবা এর চাইতেও মনে করেন কোন এই মঞ্চে যদি এখানে বিশাল বড় একটা মঞ্চ ব্যবস্থা করার পরে এখানে যদি কোনো গায়িকা অথবা নায়িকা আসতো, তাহলে লোক এর চেয়ে বেশি হতো না কম হতো? কথা বলেন, বেশি হইতো না কম হতো? এমনকি এই স্টেজের পাশ দিয়ে যদি বাঁশ বাঁধা থাকতো, এই বাঁশকে ভেঙ্গে নায়িকাকে গায়িকাকে দেখতে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বগুড়াতে এমন একটা প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামেতে এমন সমস্ত নর্তকীদেরকে নিয়ে আসা হয়েছিল, যার কারণে এক যুবককে পেটের মধ্যে ছুরি দিয়ে হত্যা করেছে। কি করেছে? খবরে দেখেন নাই? বাবাজি দেখেন নাই? ওখানে যেই সমস্ত যুবক ভাইরা এসেছিল, বলতেছে 1 থেকে 2 লক্ষ মানুষ এসেছিল। কত লক্ষ মানুষ? সবাই বলুন, কত লক্ষ মানুষ? আজকে মাহফিলের প্যান্ডেল এখানে অল্প সংখ্যক লোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যেই সমস্ত মানুষ, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আমার পক্ষের শুরুতে লোক ছিল কম, কিন্তু তাদের ঈমান তরুতাজা থাকার কারণে মুসলমান যদিও কম হয়, এখানে যদিও 10 জন মুসলমান,
এদের ঈমান এত বলিয়ন, এত মজবুত, এই 10 জন যদি হুঙ্কার দেয় হাজার হাজার বিজাত এখান থেকে পালায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের লোক বলতেছে, মুসা রে, আমরা এই লোকটাকে একটু দেখতে চাই যে যার জানাজা পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুনাহ কখনো ক্ষমা করেন না। কয়টা গুনাহ? সবাই একসঙ্গে বলেন, কয়টা গুনাহ? আমরা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার 2টা গুনাহ কখনো ক্ষমা করবেন না। কয়টা গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জিনা করেছো কোনো সমস্যা নাই, বান্দা তুমি আমার হুকুম অমান্য করেছো কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু 2টা গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। একটা হলো ইশরাকা বিহি, যেই মানুষগুলো আমার সঙ্গে কাউকে শরীক করবে, কি করবে? শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না। আর ইহা ব্যতীত যা গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। যদি আমরা কখনো বান্দার হককে নষ্ট করি, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ পাক হক বুঝানোর জন্য, হক তার পুঙ্খান্ন পৌঁছানোর জন্য আল্লাহ পাক ক্ষমা করবেন না। যদি আমরা কারো থেকে 10টা টাকা ঋণ করে মারা যাই, যদি আমরা 10টা টাকা ঋণ নিয়ে মারা যাই, আমার কবরে যখন আমি চলে যাব, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকুহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সামনে তার আমলনামাকে খুলে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি করবেন? আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের আমলনামাকে খুলে দিবেন। কি করবেন? খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের এইরকম ভাবে গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আমলনামাদেরকে খুলে, আমার আমলনামা আপনার আমলনামা খুলে দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব থেকে, অর্থাৎ তোমার আমলনামা যা করেছো তুমি আমার সামনে পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি হাকিম হলাম, আল্লাহ বিচারক, আর তুমি হলে আজকে এই বিচারের মঞ্চের কাঠগড়ায় দাঁড়াইছো। তুমি আজকে এখানে আমার কাছে হিসাব দাও, অন্য কাউকে লাগবে না। দুনিয়ার মঞ্চে যদি বিচার করতে হয়, একটা মামলার যদি আসামি করতে হয়, একজন উকিল ধরতে হয়, একজন হাকিম থাকে, ওখানে পেশকার থাকে, ওখানে বহু মানুষ থাকে, তারপরে আপনাকে একটা মামলা স্টার্টিং করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যে জিন্দেগি তোমার আমি দিয়েছিলাম, এই জিন্দেগিতে তুমি কি করেছো? আজকে তুমি আমার কাছে হিসাব দাও। কি দাও? সবাই বলেন, কি দাও? হিসাব দেওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তুতি হয়ে যাব, দাঁড়ায় যাব আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বুজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কি করবে না? কেউ কারো বোঝা বহন করবে না। ওই মাহশর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় বসে যাবেন, বান্দারা যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, আমার ভাই আমাকে চিনবে না, আমার মা আমাকে চিনবে না, আমার ভাই আমাকে অপরিচয় দিয়ে দিবে, আমার মা তো আমাকে চিনবেই না। যেই জনম দুঃখিনী মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মা পর্যন্ত অস্বীকার করবে কিয়ামতের ময়দানে। যার হিসাব তাইকে দিতে হবে। আপনি আপনার ভাইয়ের 10 বিঘা জমি মেরে দিয়েছেন, আপনি আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি জনগণের হক মেরে দিলেন, কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দায়ের করতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কারো হিসাব যেহেতু কেউ দেবে না, যার হিসাব তাকেই দিতে হবে। এই জন্য দুনিয়া থেকে তোমরা যখন আমার কাছে আসবা, এই জন্য খুব সাবধানতার সহিত আসতে হবে, হিসাব পাতি করে চলতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোষাগরে লেখালেখি করতেছিলেন। একজন ব্যক্তি এসে বলতেছেন, হে ওমর, আমি তো তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কি বলতে চাই?
কথা বলার জন্য আসে। ওমর বলতেছে, তুমি তোমার নিজের প্রয়োজনের কথা বলবা নাকি এই রাষ্ট্রীয় কোনো কথা বলবা? ওমরকে বললেন, আমার নিজের প্রয়োজনের কথা কিছু বলবো। ওমর বললেন, কিছুক্ষণ তুমি ওয়েট করো, আমি মোমবাতিটা যখন নিভাইব তারপরে তোমার কথা শুনবো। ওমরের জামানার যে ঘটনা, ওমর বললেন, আমার যখন মোমবাতিটা আমি যখন নিভাইব সেই সময় তুমি তোমার কথা বক্তব্য আমি শুনবো। আর বর্তমান দেশের অবস্থা দেখেন, সবাই এমপি থেকে শুরু করে সামান্য মেম্বার পর্যন্ত, একটা ওয়ার্ডের মেম্বার 3 তলা ভিত দিয়ে বাড়ি করছে, সমস্ত টাকা অবৈধ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 3 তলা ভিত দিয়ে বাড়ি করছে। চিন্তা করছে এবার যতগুলো বয়স্ক ভাতা আসবে প্রত্যেকের থেকে 2000 করে টাকা নেব। যদি 40টা বয়স্ক ভাতার কার্ড পাই, 40 দুগুণ 80,000 টাকা কামাই। এই মেম্বার, একটা মেম্বার হওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? একটা এমপি মন্ত্রীর ভোট করতে গিয়ে আগে যত টাকা খরচ হতো, একটা মেম্বারের ভোট করতে গিয়ে বর্তমান এত টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মাসে ডিশ বিল ক্লিয়ার। ডিশ বিল যত আসুক না কেন, 100 হোক 200 টাকা হোক, ডিশ বিল ক্লিয়ার। কিন্তু মসজিদের টাকাগুলো 1000 বছরকে বছর বাকি পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় বিশেষ করে আজকে এক লোক ডিশ বিল দিতে আসছে, বলতেছে, ভাবি, কি বলতেছে? ভাবি। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি, যেটা নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন সবাই, জোরে আওয়াজ দিয়ে পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। كلمة لا إله إلا الله لا إله إلا الله جورے لا إله جورے لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয়। সবাই পড়েন আমার সঙ্গে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, পড়েন, ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো মনের বাসনা জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া আল্লাহ পাক আমাদেরকে জালসা সামিয়ানার নিচে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বলেন তো, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরো জোরে বলেন, খুশি হয় কে? আল্লাহ পাককে খুশি করার জন্য একবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বললেই হবে না, এই কোরআনের বাণী সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে যদি আল কোরআন থাকে, সংসদে যদি আল কোরআনের হুকুম দিয়ে সংসদ চলে, তাহলে দেশের ভিতরে এত ফিতনা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে বর্তমান ফিতনা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এমন ফিতনা এই দেশে সৃষ্টি হয়েছে, মানুষ কখন কি করতেছে, কখন কি বলতেছে, এর কোনো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এ পর্যন্ত আমাদেরকে ঈমানের সহিত এই দিনের একটা মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিল হওয়াতে কিছু সংখ্যক লোকের মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? বিজাত যারা আছে, মুসলমান নামেও যারা মুনাফিক আছে, এরা কোরআনের কথা যেখানে হয়, এরা হাদিসের কথা শুনলে, কোরআনের কথা শুনলে এদের মন মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মুসলমান আছে না নাই? কিন্তু হয়তো বা আপনাদের এই সিরাজগঞ্জে নাও থাকতে পারে, কিন্তু আমাদের সোনাতলা বহু লোক আছে এইরকম, যে কোরআনের কথা শুনলে, কোরআনের হুকমতের কথা যদি, কোরআনের হুকুম দিয়ে যদি দেশ চালানো যায়, এদের মাথায় এক প্রকার মনে হয় গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কয়েকটি মাত্র মেসরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভাইজান, একটু মাইকের দিকে মনোযোগ নয়, আমার কথার দিকে মনোযোগ দেন, কণ্ঠর দিকে নয়। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলেন দেখি, আমাদের গুনাহ কম না বেশি? কথা বলেন, আমাদের গুনাহ কম না বেশি?